আচ্ছা, একজন বাবা তার ছেলের শিক্ষকের কাছে ঠিক কি চাইতে পারেন? ভালো নম্বর বা ক্লাসে সেরা হওয়ার সম্মান? আব্রাহাম লিঙ্কন কিন্তু এর চেয়েও অনেক অনেক বেশি কিছু চেয়েছিলেন। আজ আমরা তারই লেখা সেই বিখ্যাত চিঠিটা নিয়ে কথা বলবো। একটা চিঠি যেখানে তিনি শুধু পুঁথিগত বিদ্যার কথা বলেননি, বলেছেন কিভাবে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা যায়। চলুন তাহলে এই অসাধারণ ভাবনার গভীরে প্রবেশ করা যাক। চিঠিটা শুরু হয়েছে কিন্তু একদম সহজ সরল একটা কথা দিয়ে। একজন বাবা তার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য। খুবই সাধারণ একটা অনুরোধ, তাই না? কিন্তু এই সাধারণ কথার ভেতরেই লুকিয়ে আছে একটা বিশাল দর্শন। লিঙ্কন আসলে শুধু বইয়ের বিদ্যায় তার ছেলেকে আটকে রাখতে চাননি। আর ঠিক এখানেই লিঙ্কন সেই আসল প্রশ্নটা তুলে ধরেন। আচ্ছা, বই পড়ে জ্ঞান অর্জন করা আর সত্যিকারের মানুষ হয়ে ওঠা, এই দুটো কি একই জিনিস? পুরো চিঠিটাই যেন এই একটা গভীর প্রশ্নের উত্তর। লিঙ্কন চেয়েছিলেন তার ছেলে শুধু শিক্ষিত হবে না, তার চাইতেও বড় কথা, সে হবে একজন সৎ আর শক্ত মনের মানুষ। তো লিঙ্কনের এই যে শিক্ষাভাবনা, এর একদম গোড়ার কথাটাই হলো সততা আর বাস্তবকে মেনে নেওয়ার ক্ষমতা। তিনি কিন্তু তার ছেলেকে কোনো রঙিন চশমা পরাতে চাননি, বরং এই পৃথিবীর কঠিন সত্যিগুলোর সামনে কিভাবে দাঁড়াতে হয় সেটাই শেখাতে চেয়েছেন। লিঙ্কনের প্রথম লেসেনটা ছিল রিয়েলিটিকে চেনা। তিনি ছেলেকে কি শেখাতে বলেছেন জানেন? যে এই দুনিয়াটা কিন্তু একদম সাদা বা কালো না। এখানে যেমন খারাপ লোক আছে, তেমনি সেই খারাপের ভিড়েই কিন্তু একজন হিরো লুকিয়ে থাকতে পারে। আবার একজন স্বার্থপর রাজনীতিবিদের মধ্যেও একজন নিঃস্বার্থ নেতাকে খুঁজে পাওয়া যেতে পারে। জীবনের এই যে একটা ব্যালেন্স, এটা বুঝতে পারাটাই হলো প্রথম পাঠ। এর পরের পয়েন্টটা হলো পরিশ্রমের দাম। চিঠিতে বলা হয়েছে ছেলেকে যেন শেখানো হয় যে রাস্তায় কুড়িয়ে পাওয়া $5 চেয়ে নিজের পরিশ্রমে কামানো $1 দাম অনেক বেশি। মানে ফিলসফিটা একদম পরিষ্কার, তাই না? সহজে যা পাওয়া যায় তার চেয়ে কষ্ট করে পাওয়া জিনিসের মূল্যই আলাদা। আর এটাই তো মানুষের চরিত্রকে শক্ত করে, ইস্পাতের মতো। সততার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে বলুন তো? লিঙ্কন বলছেন, নকল করে পাশ করার চেয়ে সম্মানের সাথে ফেল করাও অনেক ভালো। আসল কথা কিন্তু সাফল্য পাওয়া না। আসল কথা হলো সাফল্যের রাস্তাটা কতটা সৎ ছিল। হেরে যাওয়ার মধ্যেও যে একটা সম্মান থাকতে পারে, এটাই ছিল তার শেখানোর মূল বিষয়। বেশ, সততার ভিত্ত তৈরি হল। এরপর লিঙ্কন জোর দিয়েছেন মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তির ওপর। দেখুন, জীবনে তো হারজিত থাকবেই, তাই না? এই দুটোকে ঠিকভাবে সামলানোই হল সেকেন্ড স্টেপ। লিঙ্কন এখানে একটা মানসিক ব্যালেন্সের কথা বলছেন। মানে হেরে গেলে সেটাকে মেনে নিতে শেখা, আবার জিতলে আনন্দে একেবারে ভেসে না গিয়ে সেটাকে উপভোগ করা। দুটোই তো জীবনেরই অংশ, কোনোটাই কিন্তু জীবনের শেষ কথা নয়। এই বোঝাপড়াটাই জরুরি। এরপর একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টের কথা বলা হয়েছে, সাইলেন্ট লাফটার বা নীরব হাসির শক্তি। হিংসা, বিদ্বেষ এসব থেকে দূরে থেকে নিজের ভেতরের এই শান্ত নীরব হাসিটাই নাকি মানুষকে কঠিন সময়েও শক্তি দেয়। একটু ভেবে দেখুন তো, এটা আসলে এক ধরনের ভেতরের শান্তি যা বাইরের কোনো কিছুই নষ্ট করতে পারে না। আর এটা তো আজকের দিনে মেন্টাল হেলথের জন্য কত বড় একটা কথা। ভাবুন, লিঙ্কন তার ছেলেকে শেখাতে বলছেন কান্নার মধ্যে কোনো লজ্জা নেই। কান্না মোটেও দুর্বলতার চিহ্ন না, বরং নিজের দুঃখটা প্রকাশ করতে পারার মধ্যেই আসল সাহস লুকিয়ে থাকে। এটা হলো নিজের অনুভূতির প্রতি সৎ থাকার শিক্ষা। ওকে, তো চরিত্র আর মানসিক শক্তি নিয়ে তো কথা হলো। এবার আসা যাক সোশ্যাল লাইফ, মানে সমাজের সাথে চলার নিয়মকানুন আর নিজের বিচার বুদ্ধি তৈরি করার ব্যাপারে। ভিড়ের মধ্যে থেকেও কিভাবে নিজের মতো থাকা যায়, সেটাই হলো এই পার্টের মূল ফোকাস। মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে তার একটা দারুণ ফর্মুলা দিয়েছেন লিঙ্কন। ভালো মানুষের সাথে নম্র হতে হবে, কিন্তু যারা অন্যায়কারী তাদের সাথে কঠোর হতেও জানতে হবে। অন্যায়কে ঘৃণা করার সাহস, আর হ্যাঁ, অতিরিক্ত আরাম আয়েশের লোভ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। দারুণ ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ, তাই না? এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। লিঙ্কন বলছেন তার ছেলে যেন হুজুগে মেতে ওঠা ভিড়কে অন্ধের মতো ফলো না করে। মানে সবাই একটা কিছু করছে বা বলছে আর অমনি চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করে নেওয়া, এটা যেন না হয়। নিজের বুদ্ধি, নিজের বিচারটা ব্যবহার করাটা মাস্ট। কিন্তু প্রশ্ন হল, এই নিজের বিচার বুদ্ধিটা আসবে কোত্থেকে? লিঙ্কন কিন্তু সেটারও একটা রাস্তা বলে দিয়েছেন। স্টেপ 1, সবার কথা শোনো। স্টেপ 2, যা শুনলে সেটাকে সত্যি দিয়ে ফিল্টার করো, মানে ছেঁকে নাও। আর ফাইনাল স্টেপ, যা ভালো শুধু সেটুকুই নাও। ব্যাস, এটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল কথা। আর এবার আমরা চলে এসেছি চিঠির সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে জরুরি অংশে। এত কিছু শেখার পর সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, নিজের ওপর একটা অটুট বিশ্বাস তৈরি করা।
এই সেলফ বিলিফটাই কিন্তু একজন মানুষকে যে কোনো অবস্থায় পথ দেখায়। কি দারুণ একটা মেটাফর, তাই না? চিঠিতে বলা হয়েছে আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। ঠিক তেমনি একটা মানুষের চরিত্রও শক্তিশালী হয় জীবনের কঠিন সব পরীক্ষার মধ্যে দিয়ে। অতিরিক্ত আদর দিয়ে নয়, বরং কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেই তার ভেতরের আসল শক্তিটাকে বের করে আনতে হবে। আর এই ইস্পাতের মতো শক্ত চরিত্র গড়ার ধাপগুলোও খুব পরিষ্কার। প্রথমে কঠিন সময়কে অ্যাকসেপ্ট করা, তারপর বিপদে ধৈর্য ধরা, আর সাহসী হওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করা। এই সব কিছু শেষে যা তৈরি হয় তা হল নিজের ওপর এক পাহাড়ের মতো আস্থা। আর এটাই হলো সেলফ কনফিডেন্সের আসল পরীক্ষা, নিজের আইডিয়ার উপর বিশ্বাস রাখা, এমনকি তখনও যখন চারপাশে সবাই বলছে এটা ভুল। এই সাহসটা অর্জন করতে পারাই হলো লিঙ্কনের শিক্ষা দর্শনের একদম সার কথা। আর চিঠির একদম ক্লাইম্যাক্সটা হলো এই কথাটা। লিঙ্কন বলছেন, যখন একজন মানুষ নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে শেখে, ঠিক তখনই সে পুরো মানবজাতির ওপর আস্থা রাখতে পারে। মানে নিজের ওপর বিশ্বাসটাই আসলে সবার ওপর বিশ্বাস করার প্রথম ধাপ। লিঙ্কন এই চিঠিটা লিখেছিলেন বহু বছর আগে, কিন্তু এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আইডিয়া আজও কি ভীষণভাবে সত্যি, তাই না? আজকের এই সুপারফাস্ট জটিল পৃথিবীতে, যেখানে চারিদিকে শুধু ইনফরমেশন আর ইনফরমেশন, সেখানে চরিত্র, সততা আর নিজের ওপর বিশ্বাসের এই শিক্ষাটা কি আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েনি? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়।